নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি ত্রিপুরার আদিবাসীদের স্টাইলে একটা শুটকির ভর্তা বানাবো। এখানে লোটে শুটকি নিয়েছি, আর নিয়েছি কিছু শীতল শুটকি, পুঁটি শীতল শুটকি, আর নিয়েছি ধনেপাতা আর পেঁয়াজ আর বেশি করে কাঁচা লঙ্কা। তো এখন আমি এগুলিকে ভর্তা বানানোর জন্য রেডি করে নিচ্ছি। একটা কড়াইতে আমি দিয়ে দেবো আমার কাঁচা লঙ্কাগুলো। এগুলোকে আমি একটু কম আগুনে টেলে নেব, আর তারপর দিয়ে দেব আমি পুঁটি শীতল শুটকিটা। এটা আগুন কমিয়ে ধীরে ধীরে একটু ভাজতে হবে। এটা যদি কম ভাজা হয় তাহলে কাঁচা একটা গন্ধ আসবে, আর বেশি হয়ে গেলে আবার তেঁতু লাগবে। এটা একটু সাবধানে করতে হয়। তো এটাকে আমি একটু ধীরে সুস্থে আমি ভেজে নিচ্ছি। আর শুটকিটা হয়ে গেলে আমি কড়াইটা আবার একটু পরিষ্কার করে ধুয়ে লোটে শুটকিটাকে কিছুক্ষণ কম আগুনে একটু সেঁকে নেব। তারপর আগুনের উপরে একটু আমি ধরে সেঁকে নেব, কারণ এই ভর্তাটা একটু জ্বালানো জ্বালানো একটা গন্ধ হলে, স্মোকি ফ্লেভারটা আসলে ভালো লাগে। তো এখন আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো আমি হামানদিস্তার মধ্যে একে একে সবগুলিকে থেতু করে নিচ্ছি। এটা এইভাবেই ভর্তাটা করা হয়, একদম পুরো পেস্ট করা হয় না। এটা আধা আধা এরকম থেতু থাকবে, তারপরে এটাতে হয়। এভাবেই করা হয়। আমি ওদের কাছে খেয়েছিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। প্রথম আমার এটাতে জায়গা হয়নি, আমি দ্বিতীয়বার এটার মধ্যে শুটকিটাও দিয়েছি। দিয়ে সবগুলি থেতু করে ধনেপাতা সব দিয়ে স্বাদ মতো নুন দিয়ে এবার একটা বড় জায়গায় মিশিয়ে নিয়েছি। খেয়ে দেখবেন। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। এটা আমাদের এখানে ট্রেডিশনাল খাবার।